আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায় অর্থাৎ গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের লসাগু গসাগু অধ্যায়ের আমরা একটি অঙ্ক সমাধান করব। বলা আছে যে একটি আয়তাকার মেজের দৈর্ঘ্য হচ্ছে 42 মিটার, প্রস্থ হচ্ছে 36 মিটার। অনুশীলনী 5-এর এটা অঙ্ক। একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য 42 মিটার, প্রস্থ 36 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ আলাদা, তার মানে মেঝেটা হচ্ছে আয়তাকার। কোনো জায়গা খালি না রেখে বর্গাকার কার্পেট বসাতে চাই। তো এরকম আমরা যদি এরকম চিন্তা করি যে এরকম একটা মেঝেটা হচ্ছে এরকম, যে এই দৈর্ঘ্য হচ্ছে 42 মিটার, প্রস্থ হচ্ছে 36 মিটার মেঝের। তো আমরা এরকম বর্গাকার আমরা কার্পেট এর মধ্যে বসাতে চাই কোনো জায়গা খালি না রেখে। এরকম করে বর্গাকার কার্পেট বসাতে চাই কোনো জায়গা খালি না রেখে। এটা বলছে মেঝেতে যে বসাবো আমরা, যে বর্গাকার কার্পেট বসাবো, এর বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য কত এটা বের করতে বলছে। তো আমরা যদি সমাধান করি, আমরা জানি যে বৃহত্তম কথাটি বললে আমাদের গসাগু করতে হয়। বৃহত্তম, সর্বোচ্চ, সবচেয়ে বেশি, এই কথাগুলো বললে আমাদের গসাগু করতে হয়। তাহলে কিসের গসাগু করব? আমরা 42 এবং 36-এর গসাগু করব। তখন আমরা লিখব এই 42 ও 36 এর গসাগু, শুধু এই কথাটা লিখব। তো আমরা বিভিন্ন পদ্ধতি করতে পারি। আমরা ভাগ পদ্ধতি যদি করি, 36 দিয়ে আমরা 42-কে ভাগ করব। ভাগ করলে একবার যাবে, এই হলো 36। তো এখানে আমাদের বাঁচে হচ্ছে 6 দিয়ে যদি 36-কে ভাগ করি তাহলে 6 বার যাবে। আমরা জানি যে আমাদের সর্বশেষ ভাজক হচ্ছে গসাগু। তাহলে নির্ণেয় গসাগু হবে আমাদের এই নির্ণেয় গসাগু সমান হচ্ছে 6। অর্থাৎ আমাদের যে বর্গাকার কার্পেট আমরা বসাবো, এই বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। অতএব এই বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। আমাদের 1 নম্বর অঙ্কে কিন্তু সমাধান হয়ে গেছে যে বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। এটাতে আমাদের 1 নম্বর অঙ্ক হয়ে গেল। এখন যদি আমরা 2 নম্বর অঙ্ক করি, তো আমাদেরকে আগে এই বর্গাকার কার্পেটের যে এক বাহুর দৈর্ঘ্য, এটা আগে নিয়ে আসতে হবে প্রথমে। এই জন্য আমরা লিখবো যে 1 হতে পাই যে এই বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। এখন আমাদেরকে 2 নম্বরে বলছে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য কতটি কার্পেট লাগবে, এইটা আমাদের বের করতে হবে। এখন এই নিয়মের যতগুলো অঙ্ক আছে যে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য কতটি কার্পেট লাগবে, কতটি টাইলস লাগবে, সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হলো মেঝের ক্ষেত্রফল বের করতে হবে। এরপরে আমাদের ওই কার্পেটের ক্ষেত্রফল বের করতে হবে বা টাইলসের ক্ষেত্রফল বের করতে হবে। এই 2 ক্ষেত্রফল দিয়ে ভাগ করে যে ফল পাওয়া যাবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তো আমরা যদি মেঝের ক্ষেত্রফল বের করি বা আমরা যদি কার্পেটের ক্ষেত্রফল বের করি, তাহলে প্রথমে আমরা লিখব যে আমরা জানি বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল সমান এই 6 গুণ 6, মানে বাহু গুণ বাহু, এ হলো বর্গ মিটার। তাহলে আমাদের হবে 36 বর্গ মিটার। এটা হলো আমাদের বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল হলো। এখন যদি আমরা মেঝের ক্ষেত্রফল বের করি, আমরা জানি আয়তাকার মেঝের ক্ষেত্রফল, আমাদের দেওয়া আছে হচ্ছে 42 গুণ হচ্ছে 36, এই হলো বর্গ একক।
তাহলে 42 এবং 36 যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে 1512 বর্গ মিটার। তাহলে আমাদের কিন্তু এখানে বের হয়ে গেল যে মেঝের ক্ষেত্রফল হচ্ছে 1512 বর্গ মিটার, আর আমাদের ক্ষেত্রফল হচ্ছে কার্পেটের ক্ষেত্রফল হচ্ছে 36 বর্গ মিটার। এখন আমরা যদি মেঝের ক্ষেত্রফলকে কার্পেটের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কার্পেটের সংখ্যা বের হয়ে যাবে। তখন আমরা লিখব অতএব কার্পেট লাগবে এই 1512 ভাগ হচ্ছে 36। আমরা যদি ভাগ করি তাহলে অ্যান্সার হবে 42। আমরা 36 দিয়ে যদি 1512কে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার হবে 42টি, অর্থাৎ আমাদের বর্গাকার কার্পেট লাগবে হচ্ছে 42টি। এই হলো আমাদের দ্বিতীয় নাম্বার অঙ্ক। যে কোনো অঙ্কেই যদি কার্পেট বা টাইলস লাগে তাহলে টাইলসেরও ক্ষেত্রফল বের করতে হবে, মেঝেরও ক্ষেত্রফল বের করতে হবে। তো মেঝের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল বা কার্পেটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই আমাদের টাইলসের সংখ্যা বের হয়ে যাবে। এই হলো আমাদের এই অধ্যায়ের এই অঙ্কটি। আর একটা অঙ্ক আছে, এটা আমরা আগামীকাল সমাধান করবো ইনশাল্লাহ।